রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক ৩ মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন ৩ জন। তারা বলছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, 2 ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এ বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। রাজুকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল এবং উল্লাস চৌধুরী এই 3 কর্মকর্তা পৃথক 3 মামলায় সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যে উঠে আসে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী নিজেদের ভাসমান, অসহায় ও গরিব পরিচয় দিয়ে প্লটের আবেদন করেছিলেন, অথচ আসলে তাদের একাধিক প্লট ও বাড়ি ছিল। দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিপন জানান, আসামিরা হলফনামায় মিথ্যা তথ্য জমা দেন। জব্দ করা নথিতে তাদের জীবন বৃত্তান্ত সহ 44টি তথ্য পাওয়া গেছে, যেখানে বাস্তবতা ভিন্ন। তিনি আরও জানান, আসামিরা ভুয়া হলফনামা দিয়ে নিজেদের গরিব পরিচয় দিয়েছেন, অথচ তাদের নামে বা আত্মীয় স্বজনের নামে ঢাকায় এবং ঢাকার বাইরে একাধিক প্লট বাড়ি রয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী 4 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জেরা প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এর আগে 31 জুলাই এই মামলায় চার্জ গঠন করা হয়। পৃথক 3 মামলার একটিতে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা সহ 17 জন, অন্য মামলায় আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনা সহ 18 জন এবং আরেক মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনা সহ 18 জনকে আসামি করা হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.